এপিসোড 1। কোনো এক গরমের বিকেলে স্যাক্রামেন্টোর 4th স্ট্রিটের কোণে একটি কফি শপে গ্রাহকদের অনেক ভিড় ছিল। তখন কাউন্টারের পিছনে মহিলা বারিস্তা চিৎকার করে বলল, মিস্টার পিয়ারসনের জন্য হ্যাজেলনাট ল্যাটে। এই নিন আপনার ভাঙতি, মিস্টার পিয়ারসন। কয়েনগুলো ঝাঁকিয়ে মহিলা বারিস্তা বলল। ধন্যবাদ মিস, বললেন কালো 3 পিস স্যুট পরা বৃদ্ধ। আমি এখানে অ্যালেক্সকে খুঁজছি। আমার ধারণা সে এখানে কাজ করে। অ্যালেক্স, কাউন্টারে তোমাকে কেউ একজন খুঁজছেন, মহিলা বারিস্তা চিৎকার করে বলল। নীল ইউনিফর্ম পরা এক যুবক ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে এলো। হ্যাঁ মায়া, কে আমাকে খুঁজছেন? মিস্টার পিয়ারসন, এই যে অ্যালেক্স এসেছে, মায়া পিয়ারসনকে বলল। তখন সে তার ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা অ্যালেক্সের দিকে ঘুরে তাকালো। তুমি এখানে কেন এসেছ? অ্যালেক্স অবাক হয়ে জিজ্ঞেস করল। চলো বাইরে গিয়ে কথা বলি। অ্যালেক্স ক্যাফের কাচের দরজা খুলে পিয়ারসনকে কড়া গলায় বলল। তারপর সে জিজ্ঞেস করল, তুমি কেন এসেছো এখানে? আমি চাই আপনি ফিরে আসুন মিস্টার ব্যারেট, রব পিয়ারসন বলল। তুমি চাও আমি ব্যারেট পরিবারে ফিরে যাই? অ্যালেক্স বিশ্বাসই করতে পারছিল না যে কোন মুখে রব পিয়ারসন তাকে এটি জিজ্ঞাসা করতে এসেছে। এই অপ্রত্যাশিত কথোপকথনে অ্যালেক্সের চেহারা একটি ভয়ানক ঠান্ডা এক্সপ্রেশন প্রকাশ পেল। হ্যাঁ, বৃদ্ধ লোকটি স্পষ্টভাবেই বলেছিলেন যে ব্যারেট পরিবারের $300 মিলিয়ন সম্পত্তি আপনার নিয়ন্ত্রণে রাখা হবে যতদিন আপনি পরিবারের সাথে থাকবেন। রব অ্যালেক্স ব্যারেটের প্রতি অত্যন্ত শ্রদ্ধার সাথে কথা বলল। $300 মিলিয়ন? অ্যালেক্স এটি শুনে একটি তাচ্ছিল্যের হাসি দেয়। ব্যারেট পরিবারের কাছে অনেক টাকা আছে, তাই না রব? অ্যালেক্সের কথায় উপহাস লক্ষ্য করে বৃদ্ধ রব অসহায়ভাবে জিজ্ঞেস করলেন, ইয়াংম্যান, আপনি কি এখনও 3 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটি ভুলতে পারেননি? অ্যালেক্সের নীরবতা এটাই প্রমাণ করল। রব জোরপূর্বক একটি তিক্ত হাসি দিয়ে অ্যালেক্সকে বলল, 3 বছর আগের ঘটনার সময় হয়তোবা বৃদ্ধ লোকটিরই ভুল ছিল। তারপর থেকে সে তার বিষয়টির জন্য চরম মূল্য পরিশোধ করেছেন। কেন আপনি তাকে একটি দ্বিতীয় সুযোগ দিচ্ছেন না? একটি দ্বিতীয় সুযোগ? অ্যালেক্স উপহাসের ইঙ্গিত দিয়ে বলল, এত কিছুর পর কেন হার্লেন ব্যারেটকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত, যখন সে কখনোই অ্যালেক্সের মাকে সেই সঠিক মর্যাদা দেয়নি? 3 বছর আগে নিজের চোখে তার মায়ের মৃত্যু দেখার পর অ্যালেক্স তার হৃদয়ের মধ্যে ক্রোধের জ্বলন্ত শিখা কখনোই নিপটে দেবে না বলে প্রতিজ্ঞা করেছিল। যদিও ব্যারেট পরিবারের সম্পদ এবং প্রাচুর্য ছিল, কিন্তু হার্লেন ব্যারেট তার মায়ের অসুস্থতার চিকিৎসার জন্য সেই সম্পদের একটি ক্ষুদ্র অংশ দিতে অস্বীকার করেছিল। সেই ঘৃণিত পাষণ্ডের সামনে কুকুরের মতো ভিক্ষা করা সত্ত্বেও সে নিশ্চুপ ছিল এবং তার মাকে বাঁচানোর কোনো ইচ্ছেও দেখায়নি। এত কিছুর পর হার্লেন এখন দ্বিতীয় সুযোগ চাচ্ছে। সেই ঘটনার কথা চিন্তা করে অ্যালেক্স সেখানে দাঁড়িয়ে উপহাসের সাথে মাথা নাড়াল। অ্যালেক্সের অনড় প্রতিজ্ঞা দেখে রব একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে কি আপনি সারা জীবন একজন ওয়েটার এবং ডেলিভারি বয় হিসেবে কাজ করতে চান? ব্যারেট পরিবার ছেড়ে যাওয়ার পরেই গত 3 বছরে অ্যালেক্স হোয়াইট পরিবারে বিয়ে করে এবং ঘর জামাই হিসাবে বসত করতে থাকে। এখানে সে তার আসল পরিচয় গোপন রেখেছিল এবং ব্যারেট পরিবারের তুলনায় তার মর্যাদাকে অনেক কমিয়ে রেখেছিল। এমনকি এখানে তাকে এক ঘরে করে রাখা হয়েছিল এবং তাকে হোয়াইট পরিবারের ক্রমাগত উপহাস সহ্য করতে হতো। অ্যালেক্স মৃদু হাসি দিয়ে বলল, ব্যারেট পরিবারে ফিরে যাওয়ার চেয়ে আমি বরং একজন ওয়েটার, ডেলিভারি ম্যান, এমনকি একজন দারোয়ান হিসেবেই থাকব। এভাবে আমার সারা জীবন কাটিয়ে দেব। রব পিয়ারসন একটু অবাক এক্সপ্রেশনের সাথে জিজ্ঞেস করল, ইয়াংম্যান, এ আপনি কি বলছেন? বেশি কিছু না, অ্যালেক্স মাথা নেড়ে জবাব দিল। মিস্টার পিয়ারসন, আপনি এখন ফিরে যেতে পারেন। হার্লেন এবং পুরো ব্যারেট পরিবারকে বলুন যে আমি আজ না হয় কাল ঠিকই ফিরব। যাই হোক, আমি আসবো এক অন্য কারণে, ব্যারেট পরিবারের সম্পদের জন্য নয়। এই বলে অ্যালেক্স একটি বিরোধী এক্সপ্রেশনের সাথে সেখান থেকে চলে যায়, আর তা দেখে রব সেখানে হতবম্ব এবং হতবাক হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে চলে আসার সময় অ্যালেক্স তার সিদ্ধান্ত নিয়ে ভাবতে থাকে। তার জন্মের পর থেকেই সে ব্যারেট পরিবারে একটি আরামদায়ক জীবনযাপন করছে। একটি বাস্টার্ড সন্তান আর এক পরিচয় হিসেবে তার পরিবারের সদস্যরা তাকে অবজ্ঞার চোখে দেখত এবং উপেক্ষা করত। এমনকি পরিবারের চাকররাও তাকে বোকাঝকা করতেও দ্বিধাবোধ করত না। অ্যালেক্স প্রথমে ভেবেছিল যে মারা যাওয়ার আগ পর্যন্ত সে ব্যারেট পরিবারেরই একজন হিসেবে বেঁচে থাকবে, কিন্তু 3 বছর আগে তার মা অসুস্থ হওয়ার পরে সে বুঝতে পারল যে তাকে ব্যারেট পরিবারের একজন হিসেবে মেনে নেওয়ার কোনো ইচ্ছাও তাদের নেই। একদিন রাতে যখন অ্যালেক্সের মা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে, সে কুকুরের মতো পুরো পরিবারের সামনে নত হয়ে তার মাকে বাঁচানোর জন্য অনুরোধ করেছিল। তবে মা ছেলেকে কেউ সাহায্য করেনি, এমনকি সবাই তার আকুতিপূর্ণ কথা শুনেও চোখ ফিরিয়ে নিয়েছিল।
শেষ পর্যন্ত তার মা তার অসুস্থতার কারণে মারা যান। তার মায়ের মৃত্যু দেখে শৈশবের বাকি দিনগুলোতে সে মানসিকভাবে আহত হয়ে পড়ে। তখনই সে প্রকৃতপক্ষে ব্যারেট পরিবারের তার স্থান কী তা বুঝতে পারে। পরিবারের সদস্যদের কাছে মা আর ছেলের জটি নিশুত পোকামাকড় ছাড়া আর কিছুই ছিল না, যার কোনো মূল্য নেই। তারা এমনকি তাদের মানুষও মনে করত না। মায়ের মৃত্যুর পর অ্যালেক্স ব্যারেট পরিবার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। সেই দিন অ্যালেক্স শপথ করেছিল যে সে একদিন এই পরিবারে ফিরে আসবে এবং প্রতিটি ব্যারেটকে তার মায়ের কবরের সামনে মাথা নত করে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করবে। তবে তার সংকল্পটি একটি ছোট শিশুর দ্বারা বলা নিশুত কথা ছাড়া আর কিছুই ছিল না। ব্যারেট পরিবার ছেড়ে যাওয়ার দ্বিতীয় দিনে অ্যালেক্স নিজেকে একটি বিপজ্জনক অবস্থার মধ্যে দেখতে পায়, কারণ তাকে হত্যা করার জন্য একদল গুন্ডা তাকে তাড়া করছিল। যদি তার কাকতালীয়ভাবে উইলিয়াম হোয়াইটের সাথে না দেখা হতো, তাহলে সেই ইতিমধ্যেই একটি মৃতদেহে পরিণত হয়ে যেত। সেই মুহূর্তে এটা তার কাছে স্পষ্ট ছিল যে ব্যারেট পরিবারই এই গুন্ডাদের পাঠিয়েছিল। ব্যারেট পরিবার হিসেবে পরিচিত গরিলার সামনে অ্যালেক্স ব্যারেট একটি নিশুত আটি ব্যাপার ছাড়া আর কিছুই ছিল না। হোয়াইট পরিবারের জামাই হওয়ার পর থেকে অ্যালেক্সের দিনগুলো ধীরে ধীরে শান্ত হতে থাকে। যদিও তাকে এখনও হোয়াইট পরিবারের উপহার সহ্য করতে হতো, তবুও সে একজন মানুষ হিসেবে বেঁচে থেকেছিল। যদিও সে সারা জীবন শান্তিতে থাকতে চেয়েছিল, কিন্তু সেই বৃষ্টি যা একটু গুড়ি গুড়ি দিয়ে শুকিয়ে গিয়েছিল আরেকবার ঝরতে লাগলো। তাকে হত্যা করার তাদের পূর্বের ব্যর্থ প্রচেষ্টা সত্ত্বেও ব্যারেট পরিবার আবার তাকে খুঁজে বের করতে এসেছে। এটা তাকে আরও অবাক করে যে এখন ব্যারেট পরিবার তাকে সম্পদের উত্তরাধিকারী হওয়ার এবং বিলিয়নিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে। যদিও মহান ব্যারেট পরিবারের তৃতীয় প্রজন্মে 100 জনেরও বেশি প্রাপ্তবয়স্ক সিংহাসনের উত্তরাধিকারীর যোগ্যতা রাখে, তাই সে যতই সমর্থন সংগ্রহ করুক না কেন, একটি বাস্টার্ড সন্তানের পক্ষে ব্যারেট পরিবারের উত্তরাধিকারী হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। এটা নিঃসন্দেহে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হয়েছে। অবশেষে অতীতে তার মতো অপমানিত কেউ হঠাৎ কোটি টাকার উত্তরাধিকারী হওয়ার যোগ্য কিভাবে হতে পারে? এক প্রবাদ আছে যে সুযোগ যদি খুব সহজে পাওয়া যায়, তাতে সত্য হওয়ার সম্ভাবনা খুব কম। অ্যালেক্স যখন গভীরভাবে এগুলো নিয়ে ভাবছিল, সাদা পোশাক পরা এক ভূসুন্দরী মহিলা হঠাৎ দূর থেকে তার নাম ধরে বলল। তার নাজুক বৈশিষ্ট্যগুলি ছাড়াও সে একজন লম্বা আর স্লিম ফিগারের অধিকারী ছিল। যেই তাকে দেখত সেই শ্বাসরুদ্ধক দৃষ্টিতে তাকিয়ে থাকত। সেই মহিলাটি ছিল অ্যালেক্সের স্ত্রী স্যারা হোয়াইট। স্যারাকে দেখার পরে অ্যালেক্সের মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল। যাই হোক, যতদিন তার উপস্থিতিতে স্যারার উপস্থিতি থাকবে, ততদিন তার মনও ভালো থাকবে। তার উজ্জ্বল হাসির বিপরীতে স্যারা বরং একটি ঠান্ডা এক্সপ্রেশন প্রকাশ করল। সে কেবল অ্যালেক্সের দিকে তাকালো এবং উদাসীনভাবে বলল, আমার সাথে আমার খালার বাড়িতে চলো, আজ থ্যাঙ্কসগিভিং। এই বলে অ্যালেক্সের মুখ খোলাই রয়ে গেল। তার মনে পড়ে যে স্যারা গতকাল তাকে থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠান সম্পর্কে বলেছিল। সেই অনুষ্ঠানের সময় হোয়াইট পরিবারের প্রত্যেকের একত্রিত হওয়ার একটি ঐতিহ্য আছে। যাই হোক, অ্যালেক্স তার মাথা নিচু করে তার হলুদ কাপড়ের দিকে তাকালো এবং একটি বিব্রতকর অবস্থা অনুভব করল, কারণ সে সবেই মাত্র টেক আউট ডেলিভারি শেষ করেছিল। যেহেতু রব পিয়ারসনের আকস্মিক সাক্ষাতে তার অনেক সময় নষ্ট হয়েছিল, তাই সে তার পোশাক পরিবর্তন করার সময় পায়নি। যেহেতু থ্যাঙ্কসগিভিং হোয়াইট পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল, সে স্বাভাবিকভাবেই এমন জঘন্য পোশাকে অংশ নিতে পারে না। স্যারা, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে? আমি বাড়ি থেকে কাপড় পরিবর্তন করে আসি। অ্যালেক্স বিব্রত অবস্থায় বলল, তুমি আগে বদলাওনি কেন? আমি কি গতকাল তোমাকে থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠান সম্পর্কে বলিনি? আমি ভুলে গিয়েছি। অ্যালেক্স ভুল করেছে শিশুর মতো মাথা নিচু করে মৃদুভাবে বিড়বিড় করে উঠল। বাদ দাও, বদলানোর দরকার নেই। এমনিতেও কেউ তোমার দিকে তেমন মনোযোগ দেবে না। আমাদের সোজা আমার আন্টির বাড়িতে যেতে হবে। দাদা এবং অন্যরা ইতিমধ্যে সেখানে অপেক্ষা করছেন। স্যারা অধৈর্য হয়ে বলল। অ্যালেক্সের সাথে সে যতই কথা বলছিল, তার কথায় অসন্তোষ বেড়েই চলেছিল। আগেরবার অ্যালেক্স কিভাবে এত গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছিল। ঠিক আছে, এবং অ্যালেক্স কিছু বলতেই চাইছিল, কিন্তু যেহেতু স্যারা ইতিমধ্যে ফিরে গিয়েছিল, তাই সে তার অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় পায়নি। হোয়াইট পরিবার একটি বিশাল অঞ্চলের পরিচিত একটা পরিবার। অবশেষে তারা যখন স্যারার আন্টির বাড়িতে পৌঁছালো, অ্যালেক্স লক্ষ্য করল যে বেশ কিছু মানুষ সেখানে অলরেডি অপেক্ষা করছে। স্যারা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেইন হলের দিকে এগিয়ে গেল। অ্যালেক্সও তার পেছনে পেছনে গেল, কিন্তু হলে ঢুকতেই হঠাৎ একটা বড় হাত তাকে বাধা দিল। এখানেই থামো। অ্যালেক্স, তুমি ভেতরে কেন যাচ্ছ? একটি ছেলে হঠাৎ চিৎকার করে উঠল। সেই ছেলেটি ছিল স্যারার চাচাতো ভাইয়ের একজন, জ্যাকসন হোয়াইট। সেই মুহূর্তে সে অহংকারে তার হাত তার বুকের উপর বেঁধে রাখল। তার অশুভ উদ্দেশ্য তার সামনে দেখা যাচ্ছিল। আমি পারিবারিক অনুষ্ঠানের অংশ হতে পারবো না? অ্যালেক্স বিব্রত হয়ে জ্যাকের দিকে তাকিয়ে বলল, হোয়াইট পরিবারের প্রত্যেকে অনুষ্ঠানে অংশ নিতে পারবে। যেহেতু সে হোয়াইট পরিবারে বিয়ে করেছে, তাই স্বাভাবিকভাবেই তার এটি অংশ বলে বিবেচিত হবে।
পরিবার? জ্যাকসন উপহাসের সাথে বলল, কোন পরিবারের কথা বলছো? ভেতরে যারা আছে সবাই তো হোয়াইট পরিবারের, এখানে তোর কি? উপহাসকারী শব্দগুলো ইঙ্গিত দেয় যে তারা থ্যাঙ্কসগিভিং ডিনারে অ্যালেক্সকে জাস্ট একটা নিশুত বহিরাগত এবং অবাঞ্ছিত অংশগ্রহণকারী হিসাবে দেখছে। জ্যাকসন, তুমি কি বলতে চাচ্ছ? স্যার একটি ঠান্ডা এক্সপ্রেশনের সাথে জিজ্ঞেস করল। বেশি কিছু না, আমি তাকে বলছিলাম যে বহিরাগত এবং কুকুরদেরকে হোয়াইট পরিবারের সমাবেশে প্রবেশ করতে দেওয়া হয় না। যদি সে আগে যা বলেছিল নিশুত কটূক্তি ছাড়া আর কিছুই ছিল না, এই কথাগুলো দ্বারা সে অ্যালেক্সকে অপমান করতে চেয়েছিল। তার উপহাসের সত্ত্বেও অ্যালেক্স নিশ্চুপ ছিল। সে এর আগে এর চেয়ে অনেক বেশি অপমান সহ্য করেছে। অন্যদিকে স্যারা ক্রমবর্ধমান ক্ষোভে ফেটে পড়ে। আর যাই হোক, অ্যালেক্স তার স্বামী। অ্যালেক্স আমার স্বামী, তাকে বহিরাগত বলার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমার স্বামী? জ্যাকসন মনে মনে হাসল, যেন সে কোনো বিশাল এক জোক শুনেছে। স্যারা, তুমি কি এই আবর্জনাকে তোমার স্বামী হিসাবে বিবেচনা করছো? তোমার বিয়ের 3 বছর হয়ে গেছে, তুমি তার সাথে একবারও ঘুমাওনি? 3 বছর বিবাহিত হয়েও তোমরা একে অপরের সাথে ঘুমাও না? কথাগুলো শুনে হোয়াইট পরিবারের অনেক সদস্যের মুখে উপহাসের হাসি ফুটে উঠল। সেই মুহূর্তে তাদের উপহাসে ভরা দৃষ্টি অ্যালেক্সকে ধারালো ছোড়ার মতো আঘাত করে। তারা ভাবতে পারছিল না যে অ্যালেক্স কিভাবে এতটা অপরমা হতে পারে। বিয়ের পরও সে যদি একই বিছানায় স্যারার মতো সুন্দরীর সাথে একবারও না ঘুমিয়ে থাকে, এমনকি গত 3 বছরেও না, এমনও হতে পারে তার মধ্যে কোনো সমস্যা আছে। স্যারার মুখ ফ্যাকাশে হয়ে গেল। যদিও সে 3 বছর ধরে অ্যালেক্সের সাথে বিবাহিত, কিন্তু এখন পর্যন্ত সে একবারও তার হাতও ধরেনি। সে প্রথমে ভেবেছিল যে পরিবারের মধ্যে শুধুমাত্র একটি ছোট্ট অংশ এই বিষয়টি সম্পর্কে জানে, কিন্তু এখন মনে হচ্ছে সে আর সেই সত্য লুকিয়ে রাখতে পারবে না। তখন অ্যালেক্স বলে উঠল, স্যারা তুমি ভিতরে যাও, আমার হঠাৎ মনে পড়ল যে আমার কাছে ডেলিভারির জন্য একটি টেক আউট আছে। অ্যালেক্স বিড়বিড় করে বাধ্য হয়ে একটা মৃদু হাসল। সে অবশ্যই সরাসরি হোয়াইট পরিবারের লোকদের অপমান সে সহ্য করতে পারবে, তবে সে চায়নি যে তার স্ত্রী তার সাথে থাকার জন্য একই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হোক। অ্যালেক্সের মিথ্যে প্রতিক্রিয়ার লক্ষ্য করে কি এক কারণে স্যারার হৃদয়ে মোচড় দিয়ে উঠল। যদিও 3 বছর ধরে বিবাহিত থাকার পরেও সে অ্যালেক্সকে তার স্বামীর মতো আচরণ করেনি, অ্যালেক্স তবুও তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তার যত্ন নেয়। এত খারাপ আচরণ করা সত্ত্বেও, ঝড় বা বৃষ্টির দিন যাই হোক না কেন, অ্যালেক্স সব সময় তাকে সময় মতো কাজে নিয়ে দিত। এমনকি যখনই সে লক্ষ্য করত যে তার দিনটি খারাপ যাচ্ছে, অ্যালেক্স সর্বদা তার মৃদু হাসি দিয়ে তার দিনটিকে উজ্জ্বল করার জন্য যথাসাধ্য চেষ্টা করত। যখনই স্যারা তার সাথে থাকবে, এই মানুষটা ক্রমাগত তার দিকে নিক্ষিপ্ত সব কিছুকে উপেক্ষা করবে। সে কখনো রাগের সামান্য ইঙ্গিতও দেখাত না, আর সে তার প্রতিটি প্রয়োজন মেটাতে যা করতে পারে তা করত। সময়ের সাথে সাথে স্বাভাবিকভাবেই অ্যালেক্সের প্রতি তার ফিলিংস তৈরি হবে। কুয়াশার আবরণের মতো হঠাৎ স্যারার চোখ ঢেকে গেল। সে অবাক হয় কেন অ্যালেক্স সবসময় তার সাথে এত ভালো আচরণ করে। অ্যালেক্স একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যাবার জন্য ঘুরে দাঁড়ালো। সে জানত যে সে এখানে দাঁড়িয়ে থাকলে সে কেবল অপমানই পাবে। হায়েভার সে যখন ঘুরে দাঁড়ালো এবং চলে যেতে লাগল, তখনই তার পেছন থেকে একটি দৃঢ় এবং স্পষ্ট কণ্ঠ ভেসে এলো, আমরা দুজন একসাথে ভিতরে যাচ্ছি। এই কথা শুনে অ্যালেক্স হঠাৎ তার হাতে একটা নরম এবং উষ্ণ স্পর্শ অনুভব করল।